স্বামী শুধু স্ত্রীর দোষ ধরলে ওই স্ত্রীর করণীয় কি? 5 ওয়াক্ত নামাজের নিয়ত, তাসবিহ ও দোয়া জানতে চাই। সিগারেট খেলে 40 দিন নামাজ হয় না, এ কথাটি কি সঠিক? শেখ, যে স্বপ্ন দেখলে বুঝবো ভাগ্য ভালো এবং ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রশ্ন ছিল, সিগারেট খেলে 40 দিন নামাজ হয় না, এই কথাটি কি সঠিক? দেখুন, সিগারেট খাওয়া তো অবশ্যই গুনাহের কাজ। ধূমপান করা এটি হারাম কাজ বা বড়ই গুনাহের কাজ। এই কাজ থেকে বিরত থাকতে হবে। আর সিগারেট খেলে বিভিন্ন গুনাহের সমষ্টি, অপচয় আছে, মানুষকে কষ্ট দেওয়া আছে। সিগারেট খেলে, সিগারেট যারা খায় তাদের পাশে দাঁড়াতেও কষ্ট হয়। যারা সিগারেট খায় না, এই সমস্ত মসজিদে গেলে আর দুর্গন্ধ নিয়ে মসজিদে যেতে নবীজি সরাসরি নিষেধ করেছে। পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন। সিগারেট খেলে সেই দুর্গন্ধটা তো আরো নিকৃষ্ট, এটা নিয়ে মসজিদে গেলে তো অবস্থা আরো খারাপ। সুতরাং সিগারেট খাওয়া থেকে বিরত থাকতে হবে। কিন্তু সিগারেট খেলে যে 40 দিন নামাজ কবুল হবে না বা নামাজ হবে না সহি, বিষয়টি এমন নয়। সিগারেট খাওয়ার সাথে নামাজ কবুল হওয়া বা নামাজ সহি হওয়া না হওয়ার সাথে সম্পর্ক নেই। এখন আপনি একটা গুনাহের মুখে দুর্গন্ধ নিয়ে নামাজে দাঁড়িয়েছেন, সেই নামাজের সওয়াব আল্লাহ আপনাকে দিবেন কিনা, কবুল করবেন কিনা, সেটা ভিন্ন কথা। কিন্তু কেউ বলতে পারবে না কথা যে সিগারেট খেয়েছেন এর জন্য 40 দিন আপনার নামাজ হয়নি বা কবুল হয়নি, এমন কোনো বিষয় নির্ধারিত নয়। সুতরাং এই ধরনের বিষয়ে বিশ্বাস করা জরুরি নয়, বরং আপনি সিগারেট খাওয়া থেকে বিরত থাকবেন, এটা আলাদা বড় গুনাহ। এই জন্য আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্ন দেখলে বুঝবো ভাগ্য ভালো এবং ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, সুসংবাদের বার্তা বা সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করছি, যে স্বপ্নগুলো দেখলে ভাগ্য ভালো হওয়ার আলামত, ভালো কিছু ঘটার আলামত। এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি তওবা করতে দেখে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে দেখে, গুনাহের কারণে কান্নাকাটি করছে, আল্লাহর কাছে মাফ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে এটি বড়ই সৌভাগ্যের বিষয়, বড়ই ভালো কিছু ঘটার আলামত। আল্লাহ তাআলা বাস্তবেও তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন, তাকে আল্লাহ তাআলা নিজের প্রিয় করে নেবেন, সে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দোয়া করতে দেখে, যে কোনো দোয়া করছে, এই স্বপ্নটি সন্তান হওয়ার আলামত এবং সেই সন্তান সুসন্তান হবে ইনশাআল্লাহ, এবং সাথে সাথে সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে, এটিও ভালো কিছু ঘটার আলামত, সৌভাগ্যের আলামত। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চেয়ার দেখে, চেয়ার স্বপ্ন দেখা, এটি দুইটি আলামত বহন করে। একটি হলো, চেয়ার স্বপ্ন দেখলে সে জ্ঞানী গুণী হতে পারবে, কোরআন হাদিসের জ্ঞান লাভ করতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো, সে ইজ্জত সম্মান লাভ করবে, আল্লাহ তাআলা তার মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আর ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন এবং বড় আলেম ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে যদি চেয়ার দেখে, এই স্বপ্নের মোট 6টি ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান লাভ হওয়া, আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা তাকে নেতৃত্ব দান করবে, সে নেতা হতে পারবে এবং ইনসাফ কায়েম করবে জনগণের মধ্যে। আরো বেশ কিছু ভালো ব্যাখ্যা রয়েছে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, 5 ওয়াক্ত নামাজের নিয়ত, তাসবিহ ও দোয়া জানতে চাই। দেখুন, 5 ওয়াক্ত নামাজের নিয়ত, প্রথমত নিয়তের কথা যদি আপনি জানতে চান, তো 5 ওয়াক্ত নামাজের নিয়ত, ফরজ যেই নামাজগুলো আছে, সাধারণত আমরা 5 ওয়াক্ত নামাজ, 2 ধরনের নামাজ, 3 ধরনের নামাজ পড়ি। একটি হলো ফরজ, ওয়াজিব, সুন্নাত। তো ফরজ নামাজ যেগুলো আছে, তো এগুলোর নিয়ত নির্ধারিত করতে হবে যে আমি ফরজ নামাজ পড়ছি। যেমন ফজরের সময় আমি ফজরের ফরজ 2 রাকাত ফরজ নামাজ আদায় করছি, বাস। নিয়ত করার জন্য আরবি নিয়ত জরুরি না, বানানো নিয়ত জরুরি না, মনে মনের নিয়তই যথেষ্ট। সর্বোচ্চ আপনি মাতৃভাষায় মুখে উচ্চারণ করতে পারেন, সেটা আপনি করতে পারেন। আরবি নিয়ত করলেও হবে, তবে আপনি যদি না পারেন তাহলে সেটার জন্য খুব চেষ্টা করে তারপর আরবি নিয়ত মুখস্থ করেই যে করতে হবে, এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনি মাতৃভাষায় নিয়ত করেন, মনে মনে নিয়ত করেন, এটাই যথেষ্ট। আর নিয়তের জন্য ফজরের সময় ফরজের নিয়ত করবেন। আমি প্রথম ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ছি, আমি জোহরের 4 রাকাত যেই ওয়াক্তের নামাজ পড়বেন, ফরজ নামাজ, ওই ওয়াক্ত এবং কি নামাজ পড়তেছেন, ফরজ, ওয়াজিব না সুন্নাত, এটা নিয়ত করবেন। তো প্রত্যেক ওয়াক্তের বেলায় এমন, আসরের সময় আমি আসরের 4 রাকাত ফরজ পড়ছি, মাগরিবের সময় আমি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করছি, এশার সময় 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি, বাস, এটাই যথেষ্ট।
আর যখন বেতের পড়বেন, আমি বেতের 3 রাকাত ওয়াজিব নামাজ আদায় করছি। 3 রাকাত, এই রাকাত সংখ্যাও নির্ধারণ জরুরি না, মনে মনে নিয়ত থাকাই যথেষ্ট। তো এভাবে নিয়ত করবেন। আর সুন্নতের বেলায় আমি শুধু সুন্নত পড়ছি, এটার জন্য ওয়াক্ত নির্ধারণও জরুরি না। আমি ফজরের 2 রাকাত সুন্নত পড়ছি, এটাও জরুরি না। আমি 2 রাকাত সুন্নত নামাজ পড়ছি, এই নিয়ত করাটাই যথেষ্ট। তো নিয়তের বেলায় তো এটা আমরা করব, এটার জন্য আপনার আরবি নিয়ত জরুরি না, বাংলা নিয়ত করলেই হবে। আর এরপরে হলো তাসবিহ। কি তাসবিহ? 3 তাসবির আমল করবেন। হাদিসের মধ্যে 3 তাসবির আমল শেখানো হয়েছে। 3 তাসবিহ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমল প্রত্যেক ফরজ নামাজের পরে বা 5 ওয়াক্ত নামাজের পরে এই আমল করতে পারবেন। আরো বিভিন্ন ধরনের তাসবিহ বা দোয়া আছে, আরো বিভিন্ন ধরনের তাসবিহ আপনি চাইলে করতে পারেন, দোয়া পড়তে পারেন। দোয়ার নির্ধারিত কোনো দোয়া নাই যে এই দোয়াগুলোই পড়তে হবে, অথবা হাত উঠিয়ে মোনাজাত করতেই হবে, অন্যথায় নামাজ হবে না, এমন জরুরি মনে করলে বিদআত। এমন জরুরি না, বরং আপনি যদি হাত উঠিয়ে দোয়া করতে চান, মোনাজাত করতে চান, বিভিন্ন দোয়া পড়তে চান, করতে পারেন। এটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। একসাথে জামাতবদ্ধ হয়ে যে দোয়া করতেই হবে, মোনাজাত ধরতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি নিজের থেকে বাস হাত উঠিয়ে মোনাজাত করলেন, জায়েজ আছে। আপনি বিভিন্ন দোয়া পড়লেন, তারপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি এই দোয়া পড়তে পারেন। আরো বিভিন্ন দোয়া রয়েছে, আয়াতুল কুরসির আমল করতে পারেন। তারপরে আপনার সূরা হাসরের শেষ 3 আয়াতের আমল করতে পারেন। তারপরে 3 কুলের আমল করতে পারেন। বিভিন্ন যে আমলগুলো রয়েছে, বিভিন্ন তাসবিহাতগুলো রয়েছে ফরজ নামাজের পরে, এগুলো করতে পারেন। এগুলোর জন্য আসলে বাধ্যবাধকতামূলক কোনো কিছু না, বরং আপনি নিজের স্বেচ্ছায় সাধ্যমতো যত বেশি দোয়া করতে পারেন, যত বেশি তাসবিহাত করতে পারেন, তত বেশি জিকির আজকার করতে পারেন, সেটাই আপনার জন্য ভালো। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বামী যদি শুধু স্ত্রীর দোষ ধরে তাহলে ওই স্ত্রীর করণীয়। দেখুন, যদি স্বামী স্ত্রীর খুব দোষ ধরে তাহলে স্ত্রীর জন্য প্রথমত ধৈর্য ধারণ করতে হবে। আর বাস্তবেও যদি তার মধ্যে ওই দোষগুলো থেকে থাকে তাহলে অবশ্যই ওই দোষগুলো সংশোধন করতে হবে। আর যদি কোনো ধরনের দোষ ছাড়াই তাকে দোষ ধরার চেষ্টা করে, সবসময় শুধু পায়ে পায়ে দোষ ধরে, সে দোষ করেনি তাও দোষ ধরে, এমন যদি হয় তাহলে স্ত্রীর ধৈর্য ধারণ করতে হবে। এবং স্বামীর কথার সাথে খুব বেশি ঝগড়াঝাটি করা অথবা অমত করা, মনোমালিন্য তৈরি করা, এটা করা উচিত হবে। বরং ধৈর্য ধারণ করে স্বামীকে বুঝিয়ে বলা যেতে পারে যে না, আমি এত আসলে এটা করিনি। আর যদি দোষগুলো থেকেই থাকে তাহলে ওই দোষগুলো সংশোধন করতে হবে। আর স্বামীদের জন্য উচিত স্ত্রীদেরকে ছাড় দেওয়া। কখনো কখনো যদি ছোটখাটো দোষ করেও ফেলে তাহলে ওটা ছাড় দিয়ে দেওয়া। আর যদি বড় বড় দোষ হয় তাহলে এটা উত্তমভাবে সংশোধনের চেষ্টা করা। তো খুব বেশি ঝগড়াঝাটি করে, মনোমালিন্য করে আসলে সংসার জীবন শান্তি হয় না। এজন্য প্রত্যেকেই প্রত্যেককে ছাড় দিতে হবে এবং স্ত্রীর অবশ্যই স্বামীর আনুগত্য করতে হবে, এবং সে যদি সংশোধনের চেষ্টা করে সংশোধন হতে হবে।